গুড ইভিনিং ফ্রেন্ডস। চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আসলে মেয়ে আজকে খুব বায়না করছে যে মা, ডিমের কোনো ঝোল বা কোনো ডিমের কষা খাবো না, প্লিজ একটু অন্যরকম ডিম রান্না করে খাওয়াও। তাই জন্য আজকে রান্না করতে চলেছি ডিম বাহারি। চলো কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, প্রথমেই ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এখানে কিছু দেশি মুরগির ডিম আছে আর একটুখানি পোলট্রির ডিম আছে। এদিকে দেখো ড্রাই রোস্ট করে নেবো কিছু মশলা। কি কি মশলা ড্রাই রোস্ট করব দেখো। দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো, দিয়ে দেব মৌরি অল্প একটু, দিয়ে দেব গরম মশলা, দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব অল্প একটু গোটা জিরে, আর দেব অল্প একটু গোটা ধনে। এই মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখো লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এবং কেটে নিয়েছি তার সাথে 7-8 কোয়া রসুন আর অল্প পরিমাণ একটু আদা। এবার পেঁয়াজটাকে আমি বেরেস্তা করব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পুরো পেঁয়াজটা বেরেস্তার জন্য। পেঁয়াজটাকে নাড়িয়ে নাড়িয়ে খুব ভালোভাবে সুন্দরভাবে লাল লাল করে ভেজে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে। দেখো পেঁয়াজগুলো প্রায় বেরেস্তা হয়ে এসছে, সব পেঁয়াজ একসাথে অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে, মানে পেঁয়াজের বেরেস্তা হয়ে এসছে। পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে, এটাকে এবার ঠান্ডা করতে দেব। ইতিমধ্যে যে মশলাগুলো ড্রাই রোস্ট করলাম সেগুলোকে আমি মিক্সিতে বেটে নিলাম। দেখো সমস্ত ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটাকে ছাড়িয়ে নিয়ে এবার আমরা ডিমের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। গ্যাসের ওভেন জ্বালিয়ে তেল গরম করে ডিমগুলোকে ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করে ভাজবো। ডিম ভাজার সাথে সাথে আমরা পেঁয়াজের বেরেস্তাটাকে বেটে নেব ভালো করে। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে নামিয়ে নেব। এবার এই ডিমের মধ্যে সামান্য একটু দই, 3 থেকে 4 চামচ, কাশ্মীরি মির্চ, শাহি গরম মশলা, বেটে থাকা কিছুটা যে পেঁয়াজ বেরেস্তা বেটেছি সেই পেঁয়াজ বেরেস্তা থেকে 1 চামচ এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই ডিমটাকে, মাখানো ডিমটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেশন করতে দেবো। এদিকে মিক্সিং বোলে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন 7-8 কোয়া, আদা আর অল্প একটু কাজু। এবার এটাকে বেটে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেব আদা রসুন লঙ্কা আর কাজুর পেস্ট। ভালো করে এটাকে তেলে ভেজে নেব মশলাটাকে।
এর মধ্যে দিয়ে দেবো যেটুকু পেঁয়াজ বেরেস্তা আমাদের বেঁচে আছে, সেইটুকু পেঁয়াজের বেরেস্তা। খুব ভালো করে নাড়াতে হবে কড়াই, কারণ কাজু আছে, কাজু কিন্তু একদম লেগে যায় কড়াইতে, সেই জন্য ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। দিয়ে দেবো নুন অল্প করে, ভাজা প্রায় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 1 ঘন্টা বাদে যে ডিমটা আমাদের ম্যারিনেশন হয়ে গেছে সেই ডিমগুলো সবটাই ঢেলে দেবো মশলা সমেত। ভালোভাবে ডিম মশলা সমেত ভেজে নেব। দিয়ে দেব ড্রাই রোস্ট করা যে মশলাটা বেটেছি সেটার খানিকটা অংশ, সবটা না লাগলে দেওয়ার দরকার নেই। ভালো করে নাড়িয়ে নেব। যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেল ডিমের সাথে মশলাগুলো, এবং মশলা ভাজা হয়ে গেছে, এটা এইভাবেই বুঝলাম যে তেলটা দেখো বেরিয়ে এসছে এবং সবটাই লালচে লালচে হয়ে এসছে, তখন আমি এর মধ্যে ঢেলে দেব 1 কাপ মতন দুধ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো এবং যখন ফুটতে শুরু করবে দিয়ে দেব সামান্য চিনি। এবার ঘি দিয়ে দেব অল্প করে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব একদম লো ফ্লেমে। গার্নিশের জন্য দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। চাপা দিয়ে দিলাম ঠিক 2 মিনিট। তৈরি হয়ে গেছে আমাদের ডিম বাহারি। যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো সময় এটাকে বানিয়ে খেলে, এটা ফ্রাইড রাইসের সাথে, রুটির সাথে, ভাতের সাথে, সবের সাথেই ভালো লাগে খুব, পরোটা। ঠিক আছে, তো দেখিয়ে দিলাম আজকে কিভাবে তোমরা ডিম বাহারি রান্না করবে। তো এইভাবে অবশ্যই তোমরা নিজেদের বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর অবশ্যই এই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।